নমস্কার, পূর্ণিমাদি চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। আজকে আলোচনা করব বশীকরণের সম্পর্কে যে একটা কনসেপ্ট কিছু মানুষের মাথায় ঢুকে গেছে না, সেটা কিছুটা ক্লিয়ার করব। হ্যাঁ, আজকে কিছু আলোচনা বা কিছু জানানো নতুন করে নয়, আজকে আমি কিছু নোংরা আবর্জনা পরিষ্কার করব আজকের ভিডিওর মাধ্যমে। কি নোংরা আবর্জনা? এই বশীকরণ নামক শব্দটার সাথে মানুষের যে একটা ভুলভাল কনসেপ্ট মাথায় গেঁথে গেছে, সেটাকে একটু ক্লিয়ার করব। যারা আমাকে ভালোবাসেন বা আমাকে বিশ্বাস করেন তারা ভিডিওটা দেখবেন। যাদের মনে হবে যে ভাওতাবাজ ভণ্ড, তারা বেরিয়ে যেতে পারেন এক্ষুনি ভিডিও থেকে। তাহলে শুরু করি। বশীকরণ মানে এই নয় যে আপনি যাকে বশ করতে চাইছেন সে গাধার মতো উঠবে, বসবে, ডান দিকে যেতে বললে যাবে, বাঁ দিকে যেতে বললে যাবে। এরম কিন্তু হয় না বা করা যায় না। কিছু কিছু সাধকরা বলে বশীকরণের মাধ্যমে সব করা যায়। হ্যাঁ, সবই করা যায়, কিন্তু তাই বলে এই নয় যে আপনি উঠতে বললে উঠবে বা বসতে বললে বসবে। আর একটা সোজা কথা ভাবুন, আপনার স্বামী যদি এরকম গাধার মতো হয় যে আপনি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, শুতে বললে শুবে, সেটাকে কি ভালোবাসা বলে? না তার মাধ্যমে ভালোবাসা পাওয়া যায়? আপনি তো খুব ভালো করে জানেন যে তাকে বশ করে আপনি ভালোবাসা জোর করে আদায় করছেন। তাহলে সেরাম স্বামী স্ত্রীর সম্পর্ককে আমি বলবো না বশ করে কিছু করা যায়। তাহলে কোন কোন ক্ষেত্রে বশীকরণ প্রযোজ্য হবে বা কোন কোন ক্ষেত্রে বশীকরণ করা যায় আজকে একটু আলোচনা করি। প্রথম কথা, যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে, অ্যাডজাস্টমেন্ট থাকে, তৃতীয় ব্যক্তি তার স্বামীকে বশ করে তাদের মাঝখানে ঢুকে পড়েছে, সেই তৃতীয় ব্যক্তিটিকে সরাতে হবে। তাহলে সেক্ষেত্রে দুটো কাজ হবে এখানে। প্রথম কাজ কি হবে? তার স্বামীর সাথে সেই মহিলার বিদ্বেষণ এবং তার স্বামীর সাথে তার বউয়ের সম্মোহন বা বশীকরণ। এক্ষেত্রে বশীকরণ নৈতিক দিক রয়েছে, কারণ একজন স্ত্রী থার্ড পার্টিকে বের করতেই পারে, কিন্তু সেটা অবশ্যই তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, ভালোবাসা, অ্যাডজাস্টমেন্ট যেন অবশ্যই থাকে। দ্বিতীয়ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে যে প্রেম থাকে এবং মাঝখানে কোনো থার্ড পার্টি এসে তাদের মধ্যে ঝামেলা তৈরি করার সৃষ্টি করছে, তাহলে সেক্ষেত্রে সেই থার্ড ব্যক্তিটিকে স্তম্ভন করে দেওয়া হয়, থামিয়ে দেওয়া হয়, যাতে সে তার এই কুচগ্রী মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারে। আর কোথায় বশীকরণ প্রযোজ্য? ধরুন আপনার অফিসের বস আপনাকে পছন্দ করে না, আপনি যথাযথভাবে কাজ করছেন, মন দিয়ে হয়তো 8 ঘন্টার থেকে বেশি কাজ করছেন, বাড়িতে এসেও ওয়ার্ক ফ্রম হোম করছেন, তা সত্ত্বেও আপনি আপনার বস বলুন বা আপনার ওপরে যারা রয়েছে তাদের খুবই কাছের পাত্র হতে পারছেন না বা পাত্রী হতে পারছেন না, সেক্ষেত্রে এই বশীকরণ কার্যকর হতে পারে। সেক্ষেত্রে বশীকরণ কার্যকর, এবং এক্ষেত্রে মা সরস্বতীকে কাজে লাগিয়ে বশ করা হয়। কাজকর্মের জায়গায় যদি বনিবনার অভাব হয় না, তাহলে সেক্ষেত্রে মা সরস্বতীকে, হংস বাহিনী মা সরস্বতীর যে ফর্মটা, যেটা তান্ত্রিক ফর্ম মাতঙ্গী, সেক্ষেত্রে প্রয়োগ করে বশ করা হয়। এবং আপনি কোনো প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, ক্ষণিকের জন্য কাউকে ইমপ্রেস করতে হবে, তাহলেও কিন্তু সম্মোহন, আপনার চোখের দিকে তাকালে সে সম্মোহিত হবে। এক্ষেত্রে আপনি এই কাজ বা এই বশীকরণ করতে পারেন। কোন কোন বশীকরণ করব না? ধরুন স্বামী স্ত্রীর মধ্যে মতামত ভালো, মতের বিরোধ নেই, তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ভালো, থার্ড কোনো ব্যক্তি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য বলছে তাদের সংসারটাকে ভেঙে দিয়ে যাতে সেই ছেলেটি বা তার স্বামী তার কাছে চলে আসে, এরম কিছু করে দিতে, সেই কাজ আমি অন্তত করব না। কারণ তার সংসার রয়েছে এবং সে সংসারে সুখী, তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে। তাহলে সেখানে থার্ড পার্টি তার নিজের কোনো উদ্দেশ্য পূরণের জন্য যদি ঢুকে যায় বা আমাকে ঢুকে সহায়তা চায় আমার কাছে, আমি সেই সাহায্য করব না। বশীকরণ বিভিন্ন দেবদেবীকে কাজে লাগিয়ে করানো হয়, এটা ভাবা ভুল যে শুধুমাত্র মাতঙ্গী বা অন্য কাউকে দিয়েই বশীকরণ করা যায়। বশীকরণ কোন ক্ষেত্রে মাতঙ্গীর কাজ হবে, কোন ক্ষেত্রে সরস্বতীর হবে, কোন ক্ষেত্রে মোহিনী বশীকরণ হবে, কোন ক্ষেত্রে কৃষ্ণকে কাজে লাগিয়ে বশ করা হবে, এই সমস্ত কিছু কাজের ওপর ডিপেন্ড করছে। আপনি কি কাজ করাতে চাইছেন, কি বশীকরণ করাতে চাইছেন, তার উপর ডিপেন্ড করছে। বশীকরণের বিভিন্ন পদ্ধতি থাকে, বিভিন্ন দ্রব্য থাকে। সব থেকে বড় কথা, কিছু খাওয়ার মাধ্যমে বশ করা যায়, কিছু ধারণ করার মাধ্যমে বশ করা যায়, কিছু বালিশের তলায় রেখে দিয়ে বশ করা যায়। এবং খুবই দুঃখজনক ঘটনা বর্তমান দিনে যেটা প্রচুর পরিমাণে আসছে আমার কাছে কেস, সেটা হচ্ছে শাশুড়ি তার ছেলে এবং বৌমার মধ্যে বিদ্বেষণ তৈরি করছে কারোর কাছে গিয়ে। খুবই
দুঃখজনক যে শাশুড়ি এরম কাজ করছে, আমার মনে হয় না সেই শাশুড়ির তার ছেলের বিয়ে দেওয়া উচিত ছিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বালিশের তলায় কিছু ফুল, কিছু হলুদ সর্ষে, এগুলোর মাধ্যমে বশ করা হচ্ছে বা স্বামী স্ত্রীর মধ্যে বিদ্বেষণ করানো হচ্ছে। আপনার বাড়ির মধ্যে বর্তমান দিন এতটাই খারাপ হয়ে গেছে, আপনার বাড়ির মধ্যে বা বাড়ির আশেপাশে কাকে যে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন না তা বোঝা খুব কঠিন হয়ে উঠেছে। নিজের মা নিজের গর্ভজাত সন্তানের ওপর যদি তন্ত্রক্রিয়া করে, তার থেকে দুঃখজনক আর কিচ্ছু হয় না। সব থেকে বড় কথা, একজন মা চাইবে তার সন্তান সুখী থাক, তাতে যাকে নিয়ে এসে সুখী আছে, কিন্তু অনেকে তার ছেলেকে ফিরে পেতে কিন্তু তন্ত্রক্রিয়া করা হচ্ছে। এবং এক্ষেত্রে আমি বলবো একটু ওয়েট করে যান, শনির মার আপনার উপর ঠিক পড়বে। কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, তাই আপনিও এখান থেকে কিন্তু বেঁচে রেহাই পাবেন না। শনি আপনাকে ঠিক আপনার কর্মের ফল দিয়ে যাবে, একটু খালি সময়ের অপেক্ষা। এরপর আসি কি কি ক্ষেত্রে বশীকরণ আরো তীব্র বশীকরণ হয়। সুলেমানি তন্ত্র, হ্যাঁ, মুসলিমদের যে তন্ত্রক্রিয়া করা হয় তার মাধ্যমে কিন্তু খুব কুইক রেজাল্ট পাওয়া যায়, কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, কেটে যায়। আমাদের যে তন্ত্রক্রিয়া করা হয় তাতে হয়তো সময়টা মিনিমাম 3 মাস বা 90 ডেজ লাগে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমাদের কাজ দীর্ঘস্থায়ী হয়। তাই আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোনটাকে চুজ করবেন, সুলেমানি তন্ত্র নাকি সনাতন ধর্মের কোনো তন্ত্র। সুলেমানি তন্ত্রে আবারও বললাম, জল পোড়া, কোনো রকম দ্রব্য রেখে দেওয়া, আরবি ভাষায় লেখা কোনো কাগজ বালিশের তলায় পাওয়া বা ঘরের মধ্যে পাওয়া উর্দু ভাষায় লেখা কিছু, তাহলে জানবেন সুলেমানি তন্ত্র করা হয়েছে। আপনার মাটির মধ্যে, অর্থাৎ আপনার বাস্তুর বাইরে মাটির মধ্যে আঁকিবুকি কাটা থাকে যদি, দাগ থাকে যদি, গর্ত করা থাকে যদি, রাতের অন্ধকারে যদি কেউ করে কিছু পুঁতে দিয়ে যায়, আপনি জানতেও পারবেন না। সকালবেলা দেখবেন মাটিটা এলোমেলো আছে, সেই মুহূর্তে সেই জায়গায় ছাগলের প্রস্রাব দিয়ে দিন, সেই তন্ত্র নাশ হয়ে যাবে যদি কেউ কিছু তন্ত্র করে থাকে। পেরেক, মোচ্ছে ধরা পেরেক বাড়ির যত্রতত্র যদি পড়ে থাকতে দেখেন, ছুঁচ, মোচ্ছে ধরা ছুঁচ যদি বাড়ির যত্রতত্র পড়ে থাকতে দেখেন, তাহলে জানবেন আপনার উপর বাড়িতে কেউ তন্ত্রক্রিয়া করছে, চালান করছে কেউ। পেরেক এইভাবেও চালান করেও পাঠানো যায়, বা ছুঁচ এইভাবে চালান করে পাঠানো যায়। বাড়ির মধ্যে নিত্য ভোগা শুরু হবে, জ্বর সর্দি কাশি এগুলো লেগে থাকবে, কিছু খাবারের মাধ্যমে, জল, মিষ্টি, সাদা মিষ্টি, এইসবের মাধ্যমেও তীব্র থেকে তীব্রতর বশীকরণ করা যায়। কিন্তু কোন ক্ষেত্রে কাজ করাটা উচিত এবং কোন ক্ষেত্রে করাটা উচিত না, সেটা আমি ডিসিশন নেব এবং আপনাদের জানাবো, যেটা আপনি কিন্তু ঠিক করছেন না, আপনাকে পথ দেখাবো, সঠিক পথ। আপনার মনে বিচার আসতেই পারে তাকে মেরে ফেলো, তাকে বশীকরণ করি, কিন্তু কোন বশীকরণটা আদৌ কার্যকর হবে, কোনটা কার্যকর হবে না, বা কোনটা করা উচিত, আমি নিশ্চয়ই আপনাকে মার্ক দেখাবো। এরপর অ্যাডাল্ট আপনি, বিচার বুদ্ধি রয়েছে, কি করবেন আপনার মতামত। আরও একটা তীব্রতর বশীকরণ হয় ছবির মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ছবি অ্যাভেলেবেল, তাই বলে এই নয় যে যাকে তাকে ছবির মাধ্যমে শাহরুখ খান, কাজল, মোদি, অজয় দেবগান তাকে বশ করে নেবেন, এরম হয় না। আপনার মনে যেমন তার উপর জন্য ফিলিংস থাকবে, তার মনেও আপনাকে চিনতে হবে, আপনার জন্য ফিলিংস থাকতে হবে। মোদি আমাকে চেনে না, কাজল, অজয় দেবগান, শাহরুখ খান কেউই আমাকে চেনে না, আমি তাদেরকে চিনি, তো তাহলে শাহরুখ খানের টাকা পয়সাও আমি কিন্তু বশ করে নিজের করে নিতে পারবো না। তো এইরকম ভুল ভাল কনসেপ্ট মাথা থেকে মুছে ফেলুন। কি করণীয় সেটা আমি ডিসিশন নেব আমার ক্লায়েন্টদের জন্য। আপনি নিজে থেকে ফোন করে বলবেন না এটা করে দিন, আমি কারুর অর্ডার রাখবো না। এটা করে দিন মানে অর্ডার, আমি অর্ডারের দাস নই। আপনি কাজ দিচ্ছেন, আমি কি করব, আমি ডিসিশন নেব। কাজের রেজাল্ট দেওয়া আমার কাজ, রেজাল্ট পেলে খুব ভালো, রেজাল্ট না পেলে তাহলে আমি খারাপ, আমি লুজার। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এবং ফোন কেউ করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে যেটা স্ক্রিনে দেওয়া আছে। জয় মা তারা, জয় গুরু বামদেব।